আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি খুব স্মার্ট বক্তব্য দিয়ে থাকেন। তিনি যখন বক্তব্য দেন প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শোনার মতো করেই বক্তব্য দিয়ে থাকেন। তিনি যখন সমালোচনাকারীদের তার বিরুদ্ধে সমালোচনার জবাব দেন, চক্রান্তকারীদেরকে জবাব দেন, তখনও তিনি মার্জিত ভাষা ব্যবহার করেন। তিনি আজকে একটি বক্তব্য দিয়েছেন, বক্তব্যটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, দুষ্ট লোকদের দুষ্টামি থেমে নেই। সেটি আমাদের দেশের ভেতরে ও বাইরে উভয় জায়গাতেই হচ্ছে। কারণ এদেশের অর্থ সম্পদ ও প্রাকৃতিক সম্পদ অনেকে নির্লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, এটা অনেকের জন্য সুযোগ। তিনি আরও বলেন, এদেশে যদি দুর্বল জনসমর্থনহীন সরকার ক্ষমতায় রাখা যায়, তাহলে অনেকেই অনেক কিছু লুটোপুটে খেতে পারবে। অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার বলছেন তারেক রহমান। তিনি এও বলছেন, আমাদের বাংলাদেশে যদি একটি দুর্বল সরকার রাখা যায়, তাহলে এই দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশকে লুটে ফুটে খেতে পারে, তাদের জন্য বিরাট একটি সুযোগ সৃষ্টি হয়। কিন্তু এদেশে যদি জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এমন কেউ যদি দেশ পরিচালনা দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ ও জনগণের স্বার্থ নিরাপদ থাকে। এটি চিরন্তর বাস্তব কথা। একজন দেশপ্রেমীর কাছে যখন দেশ পরিচালনার দায়িত্ব থাকে, সেই দেশ অবশ্যই সঠিক পথে পরিচালিত হয়। আর যদি দুষ্কৃতিকারী দুর্নীতিবাজরা দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন দেশ তারা বিক্রি করে দেয়, দেশের অর্থ সম্পদ নিজের মনে করে তা ভোগ করে ফেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্প্রীতি নিশ্চিত করতে নরসিংদী হেরিটেজ রিসোর্ট বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন। তারেক রহমানের আজকের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে সমৃদ্ধ করার মতন একটি বক্তব্য। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য যে কোনো মূল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য জনগণের পেছনে ঘুরতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচার পালিয়েছে, তবে দেশের ভেতরে বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। এখানে তিনি বলছেন যে ৩১ দফা, বিএনপির যে ৩১ দফা রয়েছে, আমি ৩১ দফা ভালো করে পড়ে দেখেছি। ৩১ দফাতে কোনো গলদ নেই। এই ৩১ দফা যদি প্রকৃতভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে আরও দ্বিগুণ গতিতে। কিন্তু সে ৩১ দফা কি বাস্তবায়ন বিএনপি করতে পারবে কিনা, সে প্রশ্নটি কিন্তু থেকে যায়। কারণ আমাদের বাংলাদেশ কিছু সিন্ডিকেট, কিছু গোষ্ঠী, কিছু দুর্নীতিবাজদের কাছে বারবার পরাজিত হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের কাছে জিম্মি হয়ে পড়ে। এখানে আরও একটি মূল্যবান কথা বলেছেন। তিনি বলছেন, এই ৩১ দফা বাস্তবায়ন করতে ৩১ দফা সম্পর্কে জনগণকে বোঝাতে হবে, তাদের দ্বারে দ্বারে ঘুরতে হবে, তাদেরকে বলতে হবে বিএনপি কি করতে চায়, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা কি। কিন্তু আমরা যদি মাঠ পর্যায়ের দিকে একটু নজর দেই, তাহলে কিন্তু তার বিপরীত রূপ দেখতে পাই। প্রকৃতপক্ষে এই তারেক রহমানের আহ্বান, তারেক রহমান কি চাচ্ছেন, তিনি যে গভীর ষড়যন্ত্র দেখছেন, তৃণমূল কি সেটি বুঝতে পারছে? তারা কি বুঝতেছে যে তারেক রহমান কেন বারবার বলছে ষড়যন্ত্র থেমে নেই?
কেন বারবার বলছে জনপ্রিয়তা ছাড়া ক্ষমতা আসার কোনো আর উৎস নেই? যদি তারেক রহমান যেভাবে কথা বলছেন, যেভাবে নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন, যে বিষয়গুলো আমাদের সামনে আসে, আমরা গণমাধ্যম থেকে দেখতে পাই, সেই বিষয়গুলো যদি তারেক রহমান প্রকৃতপক্ষে বাস্তবায়ন করতে চায় আর তারেক রহমানকে বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা যদি সহযোগিতা করে, তাহলে আমাদের বাংলাদেশ আরও বেশি সমৃদ্ধশালী হবে। কিন্তু তৃণমূলের যারা রয়েছেন তারা হয়তো সেই বিষয়গুলোকে তেমন কর্ণপাত করছেন না। তারা এই মুহূর্তে হাওয়াই মিষ্টির পিছনে ঘুরছেন, কিন্তু হাওয়াই মিষ্টি একবার মুখে দেওয়ার পর সেটি আর যে মুখে থাকে না, তৃষ্ণা মিটে না, পেটও ভরে না, সেটি হয়তো তারা বুঝতে পারছে না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।